আসসালামু আলাইকুম। দেখুন, বর্তমানে ব্যাংকগুলো কিভাবে চলছে আর বাংলাদেশ ব্যাংক কেন এই নিয়মের পরিবর্তন করতে যাচ্ছে। তারল্য ঘাটতিতে থাকা ব্যাংকগুলো থেকে টাকাটা যাচ্ছে, দেখেন এই এখান থেকে চলে যাচ্ছে পাবলিকের কাছে। পাবলিক কি করতেছে, এই টাকাটা নিয়ে যাচ্ছে আবার তারল্য সারপ্লাস ব্যাংকে যাচ্ছে। তারল্য সারপ্লাস ব্যাংকগুলো কি করছে, আবার যারা তারল্যে যারা ঘাটতিতে ছিল তাদেরকে ঋণ আকারে দিচ্ছে। বেশ ভালো কথা। এইখান থেকে টাকাটা ঋণটা নিয়ে আবার এইখান থেকে পাবলিকটা কি যারা ঘাটতিতে আছে, এখান থেকে পাবলিকটা আবার টাকাটা নিয়ে কোথায় যাচ্ছে, দেখেন পাবলিক এখান থেকে নিয়ে এই তো এই নিয়ে আবার এদিক দিয়ে গিয়ে আবার সে তারল্য সারপ্লাস ব্যাংকেই রাখতেছে। আলটিমেটলি তাহলে কি হলো, জিনিসটা কিন্তু যেখানে তারল্য সারপ্লাস আছে তাদের একটা ব্যবসা পরিণত হয়েছে, অর্থাৎ তারা একটা ঋণের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। এখন বর্তমানে যেটা গভর্নর যেটা চিন্তা করতেছে, গভর্নর স্যার, সেটা হলো সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে এই তারল্য ঘাটতি থাকা ব্যাংকগুলোকে দিবে এবং চাহিদা মতো দিবে, অর্থাৎ যত ঘাটতি আছে পুরোটাই দিবে। তারপর এই ব্যাংকগুলো থেকে আস্তে আস্তে মার্কেট থেকে টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে চলে যাবে। এক্ষেত্রে মাঝখানে যে তারল্য সারপ্লাস থাকা ব্যাংকগুলো ঋণের যে ব্যবসাটা এবং তাদের যে তাদের যে একটা ভাব, তাদের সারপ্লাস আছে, তাদের কাছে ব্যাংকগুলো ধরনা দিবে টাকার জন্য, আমাকে কিছু টাকা দো, এই ব্যবসাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেল। ফলে তারল্য সারপ্লাস ব্যাংকগুলো যেভাবে এই দাঁড় দেওয়া শুরু করেছিল, এইতে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট তাদের বেড়ে যেত। এখন এটা হয়তো লাগাম টানা হবে, সেটা হয়তো বাংলাদেশ ব্যাংকে চলে যাবে এবং বাংলাদেশ ব্যাংক হয়তো জনগণের স্বার্থে হোক সুবিধা মতো একটা রেট নির্ধারণ করবে। এতে যেমন এই তারল্য ঘাটতি থাকা ব্যাংকগুলো কিন্তু এখন ঘুরে দাঁড়াতে খুব সহজ হবে। আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছেন। দেখেন তারল্য ঘাটতি থাকা ব্যাংকগুলো পাবলিক নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যায় তারল্য সারপ্লাসে রাখতেছে, সারপ্লাস থেকে আবার তারল্য ঘাটতি থাকা ব্যাংকগুলোকে কী করতেছে, দাঁড় দিচ্ছে। এই নীতি থেকে বাংলাদেশ ব্যাংক সরে আসছে। এখন বাংলাদেশ ব্যাংক সরাসরি টাকাটা মার্কেট থেকে উঠিয়ে এই ব্যাংকগুলোকে দিবে এবং এটা আবার বাংলাদেশ ব্যাংকে টাকাটা ব্যাক করবে। তার মানে আস্থা ফিরে আসবেই ইনশাল্লাহ। সবাই সব ব্যাংকের সাথে থাকুন, আস্থা ফিরে আসবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।